সম্পর্ক নাকি স্বার্থ? বদলে যাওয়ার সময়ে এক কঠিন বাস্তবতা। আজকাল দিনে দাঁড়িয়ে আমরা প্রায় একটা কথা শুনি, সম্পর্ক বলে কিছু নেই, সবটাই স্বার্থ। কথাটি শুনতে খুব রড় মনে হলেও বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি একটি বড় জীবনবোধ হয়ে দাঁড়িয়েছে। আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানে মানুষের আবেগ আর ভালোবাসার চেয়ে ব্যক্তিগত লাভ ক্ষতির অঙ্কটা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে। আসলে সম্পর্কগুলো এখন আর হৃদয়ের টানে নয়, বরং প্রয়োজনে টিকে থাকে। যতক্ষণ আপনি অন্য কারো প্রয়োজন মেটাতে পারবেন, ততক্ষণ আপনি তাদের কাছে প্রিয়। যেদিন আপনার উপযোগিতা ফুরিয়ে যাবে, সেদিন দেখবেন ভিড়ের মাঝেও আপনি বড় একা। এই স্বার্থপরতার মিছিলে সত্যিকারের আবেগগুলো আজ বড় অসহায়। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। যখন আমরা চারপাশের এই রূঢ় বাস্তবতা দেখি, তখন আমাদের নিজের প্রতি নিজের দায়িত্বটা বেড়ে যায়। অন্যের স্বার্থের উপর ভিত্তি করে নিজের সুখ খোঁজা বন্ধ করতে হবে। মনে রাখবেন, পৃথিবীটা যদি স্বার্থপর হয়, তবে আপনাকে হতে হবে আত্মনির্ভরশীল। নিজের যোগ্যতাকে এমন একটা উচ্চতায় নিয়ে যান যাতে কেউ আপনাকে কেবল প্রয়োজন হিসেবে ব্যবহার করতে না পারে, বরং আপনাকে মূল্যায়ন করতে বাধ্য হয়। যারা স্বার্থের টানে আপনাকে ছেড়ে গেছে, তাদের জন্য আফসোস করবেন না, বরং এটাকে জীবনের একটি বড় শিক্ষা হিসেবে গ্রহণ করুন। এই পৃথিবীটা যেমন স্বার্থপর মানুষের আড্ডাখানা, ঠিক তেমনি এখানে আজও কিছু মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে। সেই মানুষগুলোকে খুঁজে নেওয়া এবং নিজে একজন ভালো মানুষ হয়ে থাকাটাই আসল সার্থকতা। জীবন কোনো নির্দিষ্ট মানুষের উপর থেমে থাকে না। স্বার্থের টানাপোড়েনে সম্পর্ক ভাঙলেও জীবন এগিয়ে চলে। তাই মানুষের উপর আত্মনির্ভরশীলতা কমিয়ে নিজের স্বপ্ন আর লক্ষ্যকে ভালোবাসুন। দিন শেষে আপনার পরিশ্রম এবং নিজের প্রতি নিজের বিশ্বাসই আপনাকে এক সুন্দর গন্তব্যে পৌঁছে দেবে। নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে নিজের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই।